পটুয়াখালীর গলাচিপায় চাষযোগ্য ১০০ খাস জমি বন্দোবস্তের দাবিতে মুখোমুখি অবস্থানে রয়েছেন চরবাংলার ভূমিহীন কৃষকরা। দুই পক্ষই নিজেদের প্রকৃত ভূমিহীন দাবি করে আসছেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। বুধবার সকাল 10টায় গলাচিপা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ সিরাজ খান। তিনি দাবি করেন, চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলায় প্রায় ২,০০০ একর চাষযোগ্য খাস জমি রয়েছে এবং সমিতিতে ৯৯৮ জন ভূমিহীন সদস্য আছে। এসব জমি সদস্যদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি। অপরদিকে সমিতির সদস্য নন এমন আরেকটি পক্ষ নিজেদের ভূমিহীন দাবি করে জমি বন্দোবস্তের দাবিতে গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন করেছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সদস্য ফারুক মীর সহ আরও অনেকে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দুই পক্ষই দাবিতে অনড় রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ হারুন হাওলাদার, সম্মানিত কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ও সম্মানিত সদস্য ফারুক মীর সহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের রেজিস্টার নম্বর ৭৪ PD এর সদস্য সংখ্যা ৯৯৮ জন। তার মধ্যে প্রায় ৪০০ সদস্য চরবাংলা সরকারি খাস জমিতে বসবাস করিয়া, কৃষি কাজ করিয়া ও মৎস্য আহরণ করিয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সরকারি নীতিমালা মোতাবেক কৃষি খাস জমি আমাদের প্রাপ্য হলেও স্থানীয় বহিরাগত কিছু ভূমি দখলদার ও জোরদার শ্রেণীর লোকজন আমাদের উচ্ছেদ করে ভূমি দখলের পায়তারা করিতেছে। তারাই ধারাবাহিকতায় ১ আনোয়ার হাওলাদার, ২ মন্নান পেদা, ৩ রবি সর্দার, ৪ সোহেল সর্দার, ৫ জালাল মের্দা, ৬ মোজাম্মেল মেম্বার, ৭ জসিম পেদা, ৮ মইনুল পেদা, ৯ ইউনুস মির্দা, ১০ মনির হাওলাদার, ১১ বাবুল খান, ১২ হোসেন পেদা, ১৩ হাসান শিকদার, ১৪ নিজাম গাজী, ১৫ মতলেব গাজী, ১৬ খলিল হাওলাদার, ১৭ আজিম সর্দার, ১৮ সলেমান, ১৯ আশরাফ ফরাজি। এই সকল ব্যক্তিগণ সরকারি কমিশনার ভূমি গলাচিপাকে ভুল বুঝাইয়া আমাদের দখলকৃত সরকারি খাস জমি ১০০ চাষের অনুমতি নিয়ে আমাদের উচ্ছেদ করতে চাইলে আমরা মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হই। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহামান্য হাইকোর্ট সরকারকে সমিতির সদস্যদের ১০০ DCR প্রদান করার জন্য আদেশপ্রাপ্ত হয়ে গলাচিপা উপজেলা প্রশাসন পূর্বের ১০০ চাষের অনুমতিপত্র বাতিল করে আমাদের অনুকূলে DCR প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য আমি সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত ১১ আগস্ট ২০২৫ কিছু সংখ্যক সমিতির বহিরাগত ও চরবাংলা বাসিন্দাগণ এবং ব্যক্তিগণ বিত্তহীন কৃষক সমবায় সমিতির কার্যকারী কমিটির সদস্যের ভূমিদস্যু বলিয়া বক্তব্য প্রদান করেন। আমি উক্ত মানববন্ধনকারীদের এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রকৃতপক্ষে মানববন্ধন করিয়া ভূমিদস্যু জবরদখলকারী তারাই আইন কানুন বিচার ব্যবস্থা কিছুই মানে না। আমি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি এবং চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য প্রকৃত ভূমিহীন কৃষকগণ যাহাতে ১০০ DCR পাইতে পারে তাহার জন্য উপজেলা প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা অনেক কষ্ট স্বীকার করে এবং মূল্যবান সময় নষ্ট করে এই সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছেন। এজন্য আমরা চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির লিমিটেডের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।